বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কি? ধন, সম্পদ, ক্ষমতা, খ্যাতি এসবই কি সত্যিকারের সফলতা? ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কারণ আল্লাহ যদি কোনো বান্দার উপর সন্তুষ্ট হন, তাহলে তার জীবনে নেমে আসে শান্তি, বরকত ও রহমত। কিন্তু প্রশ্ন হল, আমরা কিভাবে বুঝব যে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট? আল্লাহ তাআলা তার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এমন কিছু লক্ষণের কথা ইঙ্গিত দিয়েছেন, যেগুলো মানুষের জীবনে দেখা গেলে আশা করা যায় যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হচ্ছেন। এই ভিডিওতে আজ আমরা সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ১. ইবাদতের প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়া। যখন আল্লাহ কোনো বান্দার উপর সন্তুষ্ট হন, তখন তিনি তার অন্তরে ইবাদতের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির এসব কাজ তখন আর বোঝা মনে হয় না, বরং মানুষ এগুলো করতে স্বস্তি অনুভব করে। অনেক সময় দেখা যায় কেউ আগে নামাজে অলসতা করত, কিন্তু ধীরে ধীরে তার মনে নামাজের জন্য এক ধরনের আকর্ষণ তৈরি হয়। আজান শুনলেই তার মন মসজিদের দিকে ছুটে যায়। এটা কেবল মানুষের নিজের শক্তিতে হয় না, বরং এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ অনুগ্রহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে নেক কাজের তৌফিক দেন। অতএব যদি আপনার মনে ইবাদতের প্রতি আগ্রহ বাড়তে থাকে, তাহলে এটি আল্লাহর সন্তুষ্টির একটি বড় লক্ষণ হতে পারে। ২. গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করা। মানুষ ভুল করতেই পারে, কিন্তু যখন কেউ গুনাহ করার পর গভীরভাবে অনুতপ্ত হয় এবং তা থেকে দূরে থাকার চেষ্টা করে, তখন এটি একটি ভালো লক্ষণ। যে হৃদয় গুনাহ করে কিন্তু তাতে কোনো অনুশোচনা অনুভব করে না, সেই হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়। কিন্তু যে মানুষ গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, কান্না করে এবং নিজেকে পরিবর্তন করতে চায়, এটা প্রমাণ করে যে তার অন্তর এখনও জীবিত। এই অনুশোচনা এবং তাওবার তাগিদ আল্লাহর রহমতেরই একটি নিদর্শন। ৩. দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি কমে যাওয়া। যখন আল্লাহ কোনো মানুষকে ভালোবাসেন, তখন তিনি তার হৃদয়কে দুনিয়ার মোহ থেকে কিছুটা মুক্ত করে দেন। এর মানে এই নয় যে সে দুনিয়ার কাজ করবে না, বরং সে দুনিয়াকে লক্ষ্য বানায় না, বরং এটাকে আখিরাতের জন্য একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে। সে বুঝতে পারে ধন, সম্পদ, পদমর্যাদা বা জনপ্রিয়তা সবই ক্ষণস্থায়ী। এই উপলব্ধি মানুষের জীবনে গভীর শান্তি এনে দেয়। ৪. মানুষের প্রতি দয়া ও সহানুভূতি বৃদ্ধি পাওয়া। যখন আল্লাহ কোনো মানুষের উপর সন্তুষ্ট হন, তখন তার হৃদয়কে কোমল করে দেন। সে অন্য মানুষের কষ্ট দেখলে কষ্ট পায়, গরিবদের সাহায্য করতে চায়, কারো বিপদে পাশে দাঁড়াতে চেষ্টা করে। এই দয়া ও সহানুভূতি আসলে ঈমানেরই একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষদের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। অতএব যদি আপনার হৃদয়ে মানুষের জন্য ভালোবাসা ও সহানুভূতি বাড়তে থাকে, তাহলে এটি একটি ইতিবাচক লক্ষণ। ৫. বিপদের সময় ধৈর্য ধারণ করা। জীবনে কষ্ট আসবেই, কিন্তু আল্লাহ যাদের ভালোবাসেন তাদের একটি বিশেষ গুণ দেন, ধৈর্য। যখন তারা কোনো সমস্যায় পড়ে, তখন হতাশ হয়ে পড়ে না, বরং মনে করে এটাও হয়তো আল্লাহর একটি পরীক্ষা। এই বিশ্বাস তাকে শক্ত রাখে। কুরআনে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অতএব কঠিন পরিস্থিতিতেও যদি আপনার ঈমান অটুট থাকে, তাহলে এটি আল্লাহর সন্তুষ্টির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ৬. ভালো মানুষের সঙ্গ পাওয়া। মানুষ সাধারণত তার সঙ্গীদের দ্বারা প্রভাবিত হয়। যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান, তখন তিনি তাকে ভালো মানুষের সঙ্গ দেন। যে বন্ধুরা আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, ভালো কাজের দিকে উৎসাহিত করে এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, এমন সঙ্গী পাওয়া বড় নেয়ামত। কারণ ভালো সঙ্গ মানুষকে ধীরে ধীরে সঠিক পথে নিয়ে যায়। ৭. অন্তরে অদ্ভুত এক শান্তি অনুভব করা। অনেক মানুষ আছে যাদের কাছে প্রচুর সম্পদ আছে, কিন্তু তবুও তাদের মনে শান্তি নেই।
আবার অনেক মানুষ আছে যাদের জীবন খুব সাধারণ, কিন্তু তাদের হৃদয়ে এক ধরনের গভীর প্রশান্তি থাকে। এই শান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ নিয়ামত। যখন মানুষ আল্লাহর ওপর ভরসা করতে শেখে, তখন তার অন্তরে এই প্রশান্তি জন্ম নেয়। ৮. নেক কাজ করার সুযোগ বারবার পাওয়া। কখনো কি লক্ষ্য করেছেন, কিছু মানুষের জীবনে বারবার এমন সুযোগ আসে যেখানে তারা ভালো কাজ করতে পারে? কখনো গরিবকে সাহায্য করার সুযোগ, কখনো কোনো ভালো কাজের উদ্যোগে অংশ নেওয়ার সুযোগ, কখনো মানুষের উপকার করার সুযোগ। এগুলো কেবল কাকতালীয় নয়, অনেক সময় এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া সুযোগ। কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে নেক কাজের পথ খুলে দেন। ৯. নিজের ভুলগুলো উপলব্ধি করা। একজন মানুষের সবচেয়ে বড় উন্নতি তখনই শুরু হয় যখন সে নিজের ভুলগুলো বুঝতে পারে। যে মানুষ সবসময় নিজেকে সঠিক মনে করে, তার উন্নতির সম্ভাবনা খুব কম। কিন্তু যে মানুষ নিজের দুর্বলতা বুঝতে পারে এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, সে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যায়। নিজেকে সংশোধন করার এই প্রবণতাও আল্লাহর রহমতের একটি লক্ষণ। ১০. দোয়া কবুল হওয়ার অনুভূতি পাওয়া। কখনো কখনো মানুষ অনুভব করে তার দোয়া ধীরে ধীরে কবুল হচ্ছে। যে বিষয়টি নিয়ে সে দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করেছে, একসময় সেটি সহজ হয়ে যায়। আল্লাহ বিভিন্নভাবে মানুষের দোয়ার জবাব দেন, কখনো সরাসরি, কখনো অন্য কোনো ভালো জিনিস দিয়ে, আবার কখনো বিপদ দূর করে। যখন মানুষ তার জীবনে দোয়ার প্রভাব দেখতে পায়, তখন তার ঈমান আরও শক্তিশালী হয়ে যায়। প্রিয় বন্ধু, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। কারণ দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের সফলতা চিরস্থায়ী। যদি আপনার জীবনে উপরে উল্লেখিত কিছু লক্ষণ দেখা যায়, ইবাদতের প্রতি ভালোবাসা, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা, মানুষের প্রতি দয়া, ধৈর্য, অন্তরের শান্তি, তাহলে আলহামদুলিল্লাহ, এটি আল্লাহর রহমতেরই ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখতে হবে, এসব লক্ষণ দেখে অহংকার করা যাবে না, বরং আরও বেশি কৃতজ্ঞ হতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকুন এবং আমাদেরকে সঠিক পথে অটুট রাখুন। কারণ শেষ পর্যন্ত একজন মুমিনের সবচেয়ে বড় সাফল্য হল আল্লাহ তার উপর সন্তুষ্ট, আর সে আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে। এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি যেগুলো মানুষের জীবনে দেখা গেলে আশা করা যায় যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হচ্ছেন। একজন মুমিনের জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয় যে সে বুঝতে পারে তার জীবনের পথে আল্লাহর রহমত ও হেদায়েত রয়েছে। তবে আল্লাহর সন্তুষ্টির লক্ষণ আরও অনেকভাবে মানুষের জীবনে প্রকাশ পায়। কখনো তা মানুষের চরিত্রে, কখনো তার অভ্যাসে, আবার কখনো তার জীবনের পরিস্থিতির মধ্যেও প্রকাশ পায়। এই পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব যা একজন মানুষের জীবনে দেখা গেলে তা আল্লাহর সন্তুষ্টির ইঙ্গিত হতে পারে। ১১. সত্য কথা বলার সাহস থাকা। সত্য বলা সব সময় সহজ নয়। অনেক সময় সত্য বললে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বা সমালোচনার শিকার হতে পারে। কিন্তু যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তার অন্তরে সত্যের প্রতি দৃঢ়তা তৈরি করেন। সে মিথ্যা দিয়ে নিজের স্বার্থ রক্ষা করতে চায় না, বরং সত্য বলাকে নিজের ঈমানের অংশ মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। অতএব যদি আপনি দেখেন যে আপনার জীবনে সত্য বলার প্রবণতা দিন দিন বাড়ছে, তাহলে এটি আল্লাহর সন্তুষ্টির একটি ইতিবাচক লক্ষণ হতে পারে। ১২. অন্যের গীবত ও অপবাদ থেকে দূরে থাকা। গীবত এমন একটি গুনাহ যা সমাজে অনেক সহজে ছড়িয়ে পড়ে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে সে একটি বড় পাপের মধ্যে জড়িয়ে পড়েছে। কিন্তু যখন আল্লাহ কোনো বান্দার উপর সন্তুষ্ট হন, তখন তিনি তাকে এই ধরনের খারাপ অভ্যাস থেকে দূরে রাখেন। সে চেষ্টা করে অন্যের সম্মান রক্ষা করতে, অন্যের দোষ নিয়ে আলোচনা না করতে এবং নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে। এটি একজন মানুষের চরিত্রের পরিপক্কতারও একটি বড় লক্ষণ। ১৩. কোরআনের প্রতি আকর্ষণ তৈরি হওয়া। যখন মানুষের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায়, তখন তার মধ্যে কোরআনের প্রতি গভীর ভালোবাসা জন্ম নেয়। সে কোরআন পড়তে চায়, বুঝতে চায়
এবং নিজের জীবনে তা বাস্তবায়ন করার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় কোরআনের একটি আয়াত মানুষের হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দেয় এবং তার জীবন বদলে দেয়। এই আকর্ষণ আসলে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হিদায়তেরই একটি নিদর্শন। 14 নিজের আমল নিয়ে অহংকার না করা। কিছু মানুষ যখন একটু নেক কাজ করে তখন সেটি নিয়ে অহংকার করতে শুরু করে, কিন্তু আল্লাহ যাদের ভালোবাসেন তাদের একটি বিশেষ গুণ থাকে। তারা নিজেদের আমল নিয়ে গর্ব করে না, বরং তারা সবসময় মনে করে আমি যা করছি তা যথেষ্ট নয়, আমাকে আরও ভালো হতে হবে। এই বিনয় মানুষের ঈমানকে আরও সুন্দর করে তোলে। 15 মানুষের উপকার করতে ভালো লাগা। যখন আল্লাহ কোনো মানুষের উপর সন্তুষ্ট হন তখন তিনি তার হৃদয়ে অন্যের উপকার করার প্রবণতা তৈরি করেন। সে চায় কাউকে সাহায্য করতে, কাউকে উৎসাহ দিতে, কারোর দুঃখ কমাতে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। অতএব যদি আপনি মানুষের কল্যাণে কাজ করতে আনন্দ পান তাহলে এটি একটি অত্যন্ত ভালো লক্ষণ। 16 বিপদের পর নতুন শক্তি পাওয়া। অনেক সময় মানুষ জীবনে কঠিন বিপদের মুখোমুখি হয়, কিন্তু আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জন্য সেই বিপদই একসময় শক্তির উৎস হয়ে দাঁড়ায়। তারা বিপদ থেকে শিক্ষা নেয়, নিজেদের আরও শক্ত করে এবং নতুনভাবে জীবন শুরু করে। এটি প্রমাণ করে যে আল্লাহ তাকে ভেঙে ফেলতে চান না, বরং তাকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে চান। 17 সময়ের মূল্য বুঝতে পারা। সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু অনেক মানুষ সময়কে অবহেলা করে এবং অপ্রয়োজনীয় কাজে নষ্ট করে ফেলে। যখন আল্লাহ কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হন তখন তিনি তাকে সময়ের গুরুত্ব বুঝতে সাহায্য করেন। সে চেষ্টা করে নিজের সময়কে অর্থপূর্ণ কাজে ব্যবহার করতে, ভালো কাজ করতে এবং নিজের জীবনকে উন্নত করতে। 19 দোয়ার উপর গভীর বিশ্বাস তৈরি হওয়া। যখন একজন মুমিন আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখে তখন সে বুঝতে পারে দোয়া মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। সে জানে পৃথিবীর কোনো দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা সব সময় খোলা। এই বিশ্বাস তাকে কখনো হতাশ হতে দেয় না, বরং সে সব সময় আল্লাহর কাছে ফিরে যায়। 20 হৃদয় কৃতজ্ঞতা বৃদ্ধি পাওয়া। যে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে থাকে তার হৃদয়ে কৃতজ্ঞতা বাড়তে থাকে। সে ছোট ছোট নিয়ামতকেও মূল্য দিতে শেখে। একটি শান্ত সকাল, একটি সুস্থ শরীর, পরিবারের ভালোবাসা, এসবকেও সে আল্লাহর বিশেষ অনুগ্রহ মনে করে। এই কৃতজ্ঞতা মানুষের জীবনকে আরও সুন্দর করে তোলে। 20 ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় না থাকা। অনেক মানুষ ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে, কিন্তু যখন কেউ আল্লাহর উপর গভীরভাবে ভরসা করতে শেখে তখন তার ভেতরে এক ধরনের প্রশান্তি জন্ম নেয়। সে জানে যা কিছু ঘটবে তা আল্লাহর জ্ঞানের মধ্যেই ঘটবে। এই বিশ্বাস তাকে সাহসী করে তোলে এবং জীবনের প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দেয়। বন্ধুগণ, আল্লাহর সন্তুষ্টি মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। যখন আল্লাহ কোনো বান্দার ওপর সন্তুষ্ট হন তখন তার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। তার চরিত্র উন্নত হয়, তার অন্তর শান্ত হয় এবং তার জীবনের পথ আলোর দিকে এগিয়ে যায়। তবে একজন মুমিনের উচিত সবসময় বিনয়ী থাকা এবং আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের উপর আপনি সন্তুষ্ট। কারণ শেষ পর্যন্ত সবচেয়ে বড় সফলতা হল আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং আমরা তার সন্তুষ্টি লাভ করব। এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। 3 পর্ব। মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কারণ একজন মানুষের কাছে দুনিয়ার সবকিছু থাকলেও যদি আল্লাহ তার উপর সন্তুষ্ট না হন তাহলে তার জীবনে প্রকৃত শান্তি আসে না। আবার এমনও দেখা যায় কারো কাছে খুব বেশি কিছু নেই, কিন্তু তার হৃদয় ভরে থাকে শান্তি, তৃপ্তি এবং আশা দিয়ে। এটাই আল্লাহর বিশেষ অনুগ্রহ। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা এমন অনেক লক্ষণের কথা আলোচনা করেছি যেগুলো মানুষের জীবনে দেখা গেলে আশা করা যায় যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হচ্ছেন।
এই শেষ পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব যা একজন মুমিনের জীবনে আল্লাহর সন্তুষ্টির ইঙ্গিত হতে পারে। 21 আল্লাহর উপর পূর্ণ ভরসা তৈরি হওয়া। যখন একজন মানুষের ঈমান শক্তিশালী হয় তখন তার জীবনে একটি বড় পরিবর্তন আসে। সে আল্লাহর উপর গভীরভাবে ভরসা করতে শেখে। সে বুঝতে পারে মানুষ পরিকল্পনা করতে পারে, কিন্তু শেষ সিদ্ধান্ত আল্লাহরই। এই বিশ্বাস তাকে অস্থিরতা থেকে মুক্ত করে। কোনো কাজ শুরু করার আগে সে আল্লাহর উপর ভরসা করে, আর কাজের ফলাফল নিয়েও অতিরিক্ত উদ্বিগ্ন থাকে না, কারণ সে জানে আল্লাহ যা নির্ধারণ করেন তাতেই কল্যাণ রয়েছে। 22 ভুল করলে দ্রুত তওবা করা। মানুষ ভুল করবেই, এটাই মানুষের স্বভাব। কিন্তু একজন মুমিনের বিশেষত্ব হল সে ভুল করার পর দ্রুত আল্লাহর কাছে ফিরে আসে। সে নিজের ভুলকে লোকানোর চেষ্টা করে না, বরং আন্তরিকভাবে তওবা করে। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরকে এমনভাবে জাগ্রত রাখেন যে সে গুনাহের মধ্যে স্থায়ীভাবে থাকতে পারে না। তার ভেতরে একটি অস্থিরতা তৈরি হয় যা তাকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায়। 23 মানুষের কাছে নয়, আল্লাহর কাছে মূল্যবান হবার চেষ্টা। অনেক মানুষ তাদের জীবনের বড় অংশ ব্যয় করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য, কিন্তু যখন একজন মুমিন আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যায় তখন তার লক্ষ্য বদলে যায়। সে মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেয়। সে ভালো কাজ করে শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়। এই মনোভাব মানুষের ঈমানকে আরও পরিপক্ক করে তোলে। 24 কঠিন সময়েও আশা হারিয়ে না ফেলা। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়, কিন্তু আল্লাহ যাদের ভালোবাসেন তাদের অন্তরে একটি শক্তিশালী গুণ থাকে, আশা। তারা জানে যত বড় সমস্যাই হোক না কেন আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে দিতে পারেন। এই আশা তাদেরকে ভেঙে পড়তে দেয় না, বরং তারা ধৈর্য ধরে সামনে এগিয়ে যায়। 25 নিজের চরিত্রকে উন্নত করার চেষ্টা করা। ইসলাম শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের চরিত্রকেও সুন্দর করে তোলে। যখন আল্লাহ কোনো মানুষের ওপর সন্তুষ্ট হন তখন তিনি তার চরিত্রকে উন্নত করার তাওফিক দেন। সে চেষ্টা করে ভদ্র হতে, সত্যবাদী হতে, অন্যের প্রতি সম্মান দেখাতে। এই গুণগুলো একজন মানুষকে সমাজে সম্মানিত করে এবং আল্লাহর কাছেও প্রিয় করে তোলে। 26 মানুষের দুঃখ কমানোর চেষ্টা করা। আল্লাহ যাদের ভালোবাসেন তারা অন্য মানুষের কষ্টকে অবহেলা করতে পারে না। তারা চেষ্টা করে কারো কষ্ট কমাতে, কারো সমস্যার সমাধানে সাহায্য করতে এবং মানুষের জীবনে আশা জাগাতে। একজন মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেও বড় স্বভাব রয়েছে। এই মানসিকতা আল্লাহর সন্তুষ্টির একটি সুন্দর লক্ষণ। 27 আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। যখন মানুষের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায় তখন তার জিহ্বা ও হৃদয় আল্লাহর জিকিরে অভ্যস্ত হয়ে যায়। সে হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে বা অবসর সময়ে আল্লাহকে স্মরণ করে। এই জিকির মানুষের হৃদয়কে শান্ত করে এবং তাকে গুনাহ থেকে দূরে রাখে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। 28 জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাওয়া। অনেক মানুষ জীবনে কি করতে চায় তা স্পষ্টভাবে জানে না, কিন্তু যখন একজন মানুষ আল্লাহর পথে চলতে শুরু করে তখন তার জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে তার জীবন শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্যও। এই উপলব্ধি তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 29 ছোট ভালো কাজকেও গুরুত্ব দেওয়া। আল্লাহ যাদের ভালোবাসেন তারা ছোট ভালো কাজকেও অবহেলা করে না। একটি হাসি, একটি ভালো কথা, কারো জন্য দোয়া করা, এসব ছোট কাজও অনেক বড় প্রভাব ফেলতে পারে। এই মানসিকতা মানুষের জীবনে ধারাবাহিক ভালো কাজের অভ্যাস তৈরি করে। 30 অন্তরে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্ম নেওয়া। সবশেষে সবচেয়ে বড় লক্ষণ হল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্ম নেওয়া। যখন একজন মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হয় তখন তার জীবনের সব কিছু বদলে যায়। সে আল্লাহর আদেশ মেনে চলতে চায়, গুনাহ থেকে দূরে থাকতে চায় এবং সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। এই ভালোবাসাই একজন মুমিনকে সঠিক পথে দৃঢ়ভাবে রাখে।
প্রিয় বন্ধুগণ, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। যদি আমাদের জীবনে ধীরে ধীরে এমন পরিবর্তন দেখা যায়, ইবাদতের প্রতি আগ্রহ, মানুষের প্রতি দয়া, ধৈর্য, আশা, কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি ভালোবাসা, তাহলে এটি আল্লাহর রহমতেরই একটি সুন্দর ইঙ্গিত হতে পারে। তবে আমাদের সবসময় মনে রাখতে হবে, এই পথ চলা কখনো শেষ হয় না। একজন মুমিন সারা জীবন চেষ্টা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কারণ শেষ পর্যন্ত সবচেয়ে বড় সফলতা হল আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং আমরা তার রহমত লাভ করব। তাই আমাদের দোয়া হওয়া উচিত, হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে সঠিক পথে স্থির রাখুন এবং আমাদেরকে এমন বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের ওপর আপনি সন্তুষ্ট। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।